এক গ্রামে এক বৃদ্ধ মানুষ থাকতেন। তার ছিল একটি চমৎকার ঘোড়া। সে ঘোড়াটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। একদিন ঘোড়াটি হারিয়ে গেল। গ্রামের লোকেরা বৃদ্ধের কাছে এসে বলল, আহো, কি দুর্ভাগ্য, তোমার এত সুন্দর ঘোড়াটা হারিয়ে গেল। বৃদ্ধ হাসলেন আর বললেন, দুর্ভাগ্য, কে জানে, হয়তো সৌভাগ্য। পরের দিন ঘোড়াটি ফিরে এলো। শুধু একা নয়, সাথে করে আরো 6টি বুনো ঘোড়া নিয়ে এলো। গ্রামের লোকেরা বৃদ্ধের কাছে এসে বলল, আরে বাহ, কি সৌভাগ্য, তোমার একটি ঘোড়ার বদলে এখন 7টি ঘোড়া। বৃদ্ধ হাসলেন আর বললেন, সৌভাগ্য, কে জানে, হয়তো দুর্ভাগ্য। পরের দিন বৃদ্ধের একমাত্র ছেলে বুনো ঘোড়াগুলোকে বশ করতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। তার পা ভেঙে গেল। গ্রামের লোকেরা আবার এলো। তারা বলল, কি দুর্ভাগ্য, তোমার ছেলের পা ভেঙে গেল। বৃদ্ধ হাসলেন আর বললেন, দুর্ভাগ্য, কে জানে, হয়তো সৌভাগ্য। তার কয়েকদিন পর রাজ্যে যুদ্ধ শুরু হল। রাজার সৈন্যরা ঘরে ঘরে এসে সুস্থ যুবকদের যুদ্ধে নিয়ে যেতে লাগল। কিন্তু বৃদ্ধের ছেলেকে তারা নিল না, কারণ তার পা ভাঙা ছিল। গ্রামের লোকেরা এবার অবাক হয়ে এসে বলল, বৃদ্ধ, তোমার কথাই ঠিক, কি সৌভাগ্য, তোমার ছেলে বেঁচে গেল। বৃদ্ধ আবারও হাসলেন আর বললেন, সৌভাগ্য, কে জানে, হয়তো দুর্ভাগ্য। এই গল্প থেকে ওশো বোঝান যে জীবনে ভালো বা খারাপ বলে কিছু নেই। আমাদের মনের দৃষ্টিভঙ্গি সবকিছুকে সংজ্ঞায়িত করে। একটা ঘটনাকে আমরা কিভাবে দেখি সেটাই আসল। আমাদের জীবনের কোনো ঘটনাই চূড়ান্ত নয়। সুখ বা দুঃখ সবই ক্ষণিকের।